দেবীপক্ষে মহিলা ফুটবলারদের নিয়ে অভিনব উদ্যোগ নিল নদিয়া জেলা ক্রীড়া সংস্থা। নদিয়া জেলায় প্রথম শুরু হলো মহিলা ফুটবল টুর্নামেন্ট। মহালয়ায় পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। এই দেবীপক্ষের শুরুতেই জেলায় প্রথম শুরু হলো মহিলা ফুটবল লীগ। উদ্যোক্তা নদিয়া জেলা ক্রীড়া সংস্থা। মহালয়ার দিনেই নদিয়া জেলা দ্বিজেন্দ্রলাল রায় স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল মহিলা এই ফুটবল টুর্নামেন্টের। প্রতীকীভাবে আজকে এই ফুটবল টুর্নামেন্টে শুরু হলেও লক্ষ্মী পুজোর পর আনুষ্ঠানিকভাবে এই ফুটবল টুর্নামেন্ট চলবে 12টি দল নিয়ে। মূলত আজকের এই উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ধুবুলিয়া মহিলা ফুটবল একাডেমি এবং বাদকুল্লা অনামী ক্লাব। দেবীপক্ষের শুরুতেই জেলায় প্রথম সরকারিভাবে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ায় খুশি ক্রীড়াপ্রেমীরা। আজকে 2025 সালের মহালয়া দেবীপক্ষে আমরা মাতৃ আরাধনা অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু খেলাধুলার জগতের লোক, আমরা দেখেছি খেয়াল করে যে আমাদের নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে 200-250 মেয়ে নানাভাবে ফুটবলটা খেলে, কিন্তু এর সমষ্টিগতভাবে আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। এটা হয়তো আমাদের অতীতের ব্যর্থতা। আমরা আজকের দিনে দাঁড়িয়ে চেষ্টা করছি। কিছুদিন আগে কৃষ্ণনগরে সিনিয়র উমেন্স ফুটবল ন্যাশনাল টুর্নামেন্ট হয়ে গেল, বাংলা এখান থেকে কোয়ালিফাই করেছে। সেই রেস ধরেই আমরা যে চিন্তা করেছি যে মেয়েদের জন্য কিছু চিন্তাভাবনা করার দরকার। মেয়েদের ফুটবল লিগ আমরা আগে কোনোদিন চালু করতে পারিনি, সেইটা আমরা চালু করার চেষ্টা করছি। আজকে দেবীপক্ষে প্রতীকীভাবে আমরা খেলাটার উদ্বোধন করলাম। লক্ষ্মী পুজোর পর থেকে 12টা টিম নিয়ে আমরা এই খেলাটা চালাবো। নমস্কার, আমি ধুবুলিয়া মহিলা ফুটবল একাডেমির পক্ষ থেকে আজকে প্রতিনিধিত্ব করেছিলাম। আজ মহালয়া দেবীপক্ষের সূচনা, সেই হিসাবে নদিয়াতেও আজ দেবীদের নিয়েই মহিলা ফুটবলের সূচনা হলো লিগের। আর এতদিন পর্যন্ত নদিয়াতে এতটাও প্রচলন ছিল না ফুটবলের, এই প্রথম এই লিগটা হলো। তো নদিয়ার মানুষ জানবে যে আমাদের ঘরের মেয়েরাও খেলে, আমাদের নদিয়াতেও এতগুলো টিম আছে মহিলাদের, এতগুলো মেয়েরা খেলছে। তো ভালো লাগছে, আজ ফার্স্ট ম্যাচ ছিল আমাদের, ভালো লাগলো খেলতে এসে। এখানকার আছে পরিবেশও সুন্দর ছিল, সবাই আছে, ভালো লাগছে। আশা করি পরের ম্যাচগুলো ভালো খেলবো। সবাইকে সবাই যে আশাটা নিয়ে আমাদের কাছে এই ফুটবল খেলাটার আয়োজন করেছে, আমরা তাদের সেই আশাটাকে পূরণ করবো। এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আজ নদিয়ার মধ্যে খেলছি, এরপর পশ্চিমবাংলার মধ্যে খেলবো, ইন্ডিয়াতে খেলবো, ইন্টারন্যাশনাল খেলবো, এটাই আমাদের আশা। আজকে আমরা মহিলা দল অংশগ্রহণ করতে চলেছে নদিয়া ডিস্ট্রিক্ট ডিএলএ মেমোরিয়াল স্টেডিয়ামে। আমাদের দুটো মহিলা দল অংশগ্রহণ করেছিলেন, বাদকুল্লা অপোনেন্ট টিম। তো আমাদের দুটো টিমে আমাদের প্রত্যেকে ভালো খেলেছে। হ্যাঁ, আমাদের এই টিমের প্লেয়াররা সবাই ভালো খেলেছে আর কি। তো অপোনেন্ট টিমের প্লেয়াররাও ভালো খেলেছে। তো আমাদের কোনো পক্ষে কোনো গোল হতে পারেনি, তো ম্যাচ ড্র হয়েছে আজকে। তো আমাদের যে আজকের দিনে মহালয়ার দিনে যে আমাদের খেলাটা হয়েছে, তো আজকের দিনে একটা মা দেবীর ইয়েতে অংশগ্রহণে খেলাটা হয়েছে। তো আমরা খুব খুশি আজকের দিনে খেলাটা করেছি বলে। তো প্রত্যেককে এখানে ডিএলএ মেমোরিয়ালের প্রত্যেক যারা ম্যানেজমেন্টে ছিল তাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং আমাদের টিমে যেসব প্লেয়াররা খেলেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ, তাদেরকে ভালো খেলার জন্য। আগামী দিনে আমরাও যেন ইন্ডিয়া টিমে খেলতে পারি, বেঙ্গল টিমে খেলতে পারি। আমাদের যে টিমের ছোটো ছোটো বোনগুলো আছে, তো ওদেরকে বলবো ভালোভাবে প্র্যাকটিস করতে, যাতে আমরা সবাই ইন্ডিয়া টিমে খেলতে পারি। জেলায় এই মহিলাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ায় মহিলা ফুটবলদের প্রতিভা আরো বিকশিত হবে বলে মত ক্রীড়াপ্রেমীদের। ক্রীড়া সংস্থার এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সকলে।